দিনটা হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজে ওই ধরো 11:15 মতো। আরও আগে বেরোনোর কথা। ওই যে বলে না, বাঙালিদের টাইমটা এদিক থেকে ওদিক হবে। এখন আমি রয়েছে হচ্ছে মারোয়ারপট্টি। তো এখানে বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, সাইডে একটু নয়েজ পাবে। তো আজকের ব্লগটা আমি জানি তোমরা একটু কষ্ট করে মানিয়ে দেখে নেবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। স্নান করলাম, অনেক আগে করার দরকার ছিল, তবে কিছু কাজ ছিল, সেইগুলো করতে করতে লেট হয়ে গেল। তারপর ছেলে ঘুমোচ্ছিল, ছেলেকে খাওয়ালাম, স্নান করালাম, এদিকে তারপর আমি রেডি হয়ে নিচ্ছি। পরলাম হচ্ছে এই নতুন শাড়িটা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তবে জানো তো, সকাল থেকে কতবার যে ভাবছি এটা নিয়েছি তো, ওটা নিয়েছি তো। আমি জানি না আমার মতন কার কার এমন হয়, আমার তো ভীষণ পরিমাণে হয়। টাকা পয়সা ঠিকঠাক নিলাম কি না, জিনিসপত্র ঠিকঠাক ব্যাগে রাখলাম কি না, বা ফোনটা ঠিকঠাক করে ব্যাগের মধ্যে নিয়েছি কি না, এরকম একটা ব্যাপার। তো তারকেশ্বর যাচ্ছি ভোলে বাবার মাথায় জল ঢালতে, একটা গামছা তো এইভাবে নিতেই হয়। প্রথমবার এইভাবে শাড়ি পরে গামছা নিলাম, আমার কিন্তু বেশ লাগছিল জানো তো। সত্যি বলতে ভীষণ 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 ইচ্ছে ছিল যে পাড়ার সবাই মিলে এইভাবে বাসে করে যায় তারকেশ্বরে, আমার খুব যাওয়ার ইচ্ছে। তবে ওই যে বলে না, বাবা না ডাকলে বা বাবার যদি ইচ্ছে না থাকে, তাহলে কিন্তু কখনোই কোনো কিচ্ছু সম্ভব নয়। লাস্ট 2 বছর আগে আমি কিন্তু, না 2 বছর না, 1 বছর আগে, মানে যে বছর আমি কনসেপ্ট করি তার ঠিক 1 বছর আগে আমি রীতিমতন টিকিট নিয়েও রিটার্ন করে দিয়েছি, যাওয়া হয়নি আর কি। তখন বাবা চায়নি, তো বাবার লীলা বড়ই অদ্ভুত। সেই সময় ভোলে বাবা চায়নি যে আমরা দুজন বাবার মাথায় জল ঢালি, চেয়েছিল আমাদের সোনা পাপাকে আমরা সাথে করে নিয়ে যাই। তাই দেখো না, 1 বছর হওয়ার আগেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি। যে এই হাতে একটা ব্যাগ, এখানে আরো একটা ব্যাগ হয়েছে, ভেতরে 3টে, ছেলের একটাই খাবার আর একটাই জামা কাপড় আর একটা আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। চলো, ওই যে বাবার নিয়ে নিতে পারবে পিঠে, তাহলে পিঠে নিয়ে নাও। কমিয়ে নাও না আমাকে, হতেই হবে। সাবধানে থাকো, দরজা জানলা দিয়ে দিও। না না, এই শাড়ি খুব একটা উঠবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতর দিয়ে একটু বাই। চলো, এই হচ্ছে আমাদের বাস। এই যে সোনা পাপার পিসির কাছে চলে গেছে, আর ওর বাবা হচ্ছে ওই ব্যাগপত্র রাখছে আর কি। আমি ওই পিঠে রক্ত বেরো না, কি করে রাখতে পারো, মানে গুঁতো ব্যথা লাগছে। বাসে উঠতে না উঠতে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই না? আর আমার বাবা তো খুব এনজয় করছে। কোথায় যাচ্ছি বাবা আমরা? আর খালি বকা দিয়ে যাচ্ছে, সবাইকে বকা দিয়ে যাচ্ছে। ওই দেখো, দেখেছো চোখ মুখ গরম দিয়ে দিয়ে। তো এখানে হচ্ছে এই যে বৌদি দিদি আমরা সবাই বসেছি, আর এই যে ওর বাবা দাদা অর্ক সবাই হচ্ছে পেছনে রয়েছে। এখন হচ্ছে বাসটা ছাড়বে, ঠিক আছে? চলো, নাকের মধ্যে ছেড়ে দিতে জানিস তারা নাই।
আমি তো জানি না কোথায় কি বলো। এই তো এখান থেকে সামনে শেওড়াফুলি ঘাট রয়েছে। মানে আমরা এই যে বাস থেকে নেমেছি, ওই যে বাস, এবার সবাই শেওড়াফুলি ঘাটে যাব। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, ঘরের ছাদ আছে, ওই ঘরের ছাদের উপর সবাই যাব, গিয়ে সবাই বসবো। আমাদের এরিয়ার যেগুলো আছে এরকম সব জায়গা থেকে সবাই আসে। হ্যাঁ। তো ওই ছাদের উপর বসবো, সবাই একসঙ্গে খাবো, যে যে খাবার এনেছে, ঠিক আছে, সব নিরামিষ। ওটা খাওয়া দাওয়া করার পরে স্নান করা হবে। স্নান করে নিয়ে যারা হাঁটবে তারা হেঁটে চলে আসবে, আর যারা বাসে আসবে তারা, আমরা তো বাসে আসবে অবশ্যই, হ্যাঁ আমরা বাসে করে, মানে বাস আর দূরে দাঁড়াবে, এখানে যেটা দাঁড়িয়েছে এরপর আরও দূরে দাঁড়াবে। তাই ওখানে থাকবে না? হ্যাঁ, তখন যার সময় দিদি নিয়ে টোটো করে নেবো। এবার ওখান থেকে বাসে যাব, বাসের থেকে তারপরে ডাকাত কালী বাড়ি, লোকনাথ বাড়ি, এগুলো যাবে। এইটা কোন জায়গা? ওটা বলে মারোয়ার পট্টি না, ওটা বলে কাপড় পট্টি। না, মারার পট্টি তো কলামদিকাই যাবে। আমি লেখাটা দেখবো। আচ্ছা, ঠিক আছে, মারার পট্টি, ওখানে বড় বজরংবলীর একটা মূর্তি আছে, ভীষণ বড় মূর্তি, তাই ভীষণ বড়, মানে দূর থেকে দেখা যায়। ছেলে খুব এনজয় করেছে আমাদের। আর ওখানে পার্ক থেকে শুরু করে ওই লোক কত দেখবা সব এখানে। ছেলে হচ্ছে প্রচুর লাফালাফি করতে করতে এসছে। ওই যে সামনে দিদি রয়েছে, ওই যে বাঘ নিয়ে যাচ্ছে। চলো দেখাই। রাস্তা এই যে ছেলে দেখতে পাচ্ছ, ছেলের পিসির কোলে চলে গেছে। ওর পিসি বলছে দাও আমাকে দাও, তোমরা হেঁটে আসো পেছন পেছন আস্তে আস্তে। ওইদিকে বৌদি রয়েছে আর আমরা যাচ্ছি পেছন পেছন। চলো, আমার সমস্তটাই নতুন। আমি এর আগে এসেছি কিন্তু এইভাবে আসিনি, ওই ট্রেনে করে গেছিলাম। কিন্তু চলো, বেশ মজাই হচ্ছে। এখানে তো আমরা চলে এসেছি শেওড়াফুলিতে, আর এখানে এসে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছি, বেশ মজা হচ্ছে। সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, জানো তো, এই যে ভাগাভাগি করে খাওয়াটা। এখানে বৌদি এনেছে, দিদি এনেছে, আমি নিয়ে এসেছি, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করছি। আমাদের স্নান করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাসের দিকে। আর ওই যে ওর হাতে ব্যাগ রয়েছে, আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছি। চলো, তোমাদের সাথে জানি না কত কীভাবে শেয়ার করবো। খুব ভিড়, আর আমার প্রথমবার তো তেমন কোনো অভিজ্ঞতা নেই, তো যাকগে চলো। আমরা এলাম ডাকাত কালীবাড়ি। আমার প্রথম দেখা, বর বলল বাসে না থেকে চলো ঘুরে আসি। বাসটা যেখানে ছিল সেখান থেকে আরও 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। তো চলে আসলাম ছেলেকে নিয়ে। আরও অনেকে ওরা হচ্ছে বাসে বসেছিল, আর আমরা চলে আসলাম। বেশ আনন্দ হচ্ছে, জানো তো, আমি এইভাবে কখনো আসিনি। আমার বর ছোটোবেলা থেকে নাকি এইভাবে তারকেশ্বরে আসে। খুব ইচ্ছা ছিল যে আসবো, ওই আসবো করে আসা আর হচ্ছিল না। দেখো, বাবা না টানলে তো সম্ভব নয়, তাই না? তো এই যে চলে এসেছি, আর এখানে রয়েছে মায়ের মন্দির। বেশ ভালো লাগলো, জানো তো, বেশ একটা অন্যরকম একটা ব্যাপার। আচ্ছা, তোমরা কারা কারা এই রকম জায়গা থেকে আমার ব্লগ দেখছো বলো তো, কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, ফেসবুকে, ইউটিউবে অনেকে দেখলাম আমাকে মেসেজ করছো বা কমেন্ট করছো যে রিয়াঙ্কা সাবধানে যেও, বৈশাখ মাসের শেষ সোমবার, তাই ভিড় তো ভালোই হবে। তবে হ্যাঁ, এসে বেশ লোকজন প্রচুর দেখলাম। আমার বর বলল, সবাই বলল যে এবার নাকি অনেকটা ভিড়। আসলে ওই যে জ্যৈষ্ঠ মাস পড়েছে নাকি, মল মাস না কি বলে, কোনো পুজো আচ্ছা হয় না, তো তার জন্যে আর কি এই মাসটাতে অনেকটাই চাপ।
তো এদিকে না চা খাচ্ছি, কখনো এইভাবে বাইরে তো চা খাইনি, ইচ্ছে হলো, ওকে বললাম চলো তো একটু চা খাই। সাথে আমার বান্ধবী ছিল, আমার বরের বন্ধু ছিল, সবাই মিলে এখানে বসে একটু চা খেয়ে নিলাম। তবে চেয়েছিলাম লিকার, দিয়ে দিল দুধ, আর কি, চলো দুধ চাই খেয়ে নিলাম। বলো। এই যে নৌকা, এই যে নোংর ফেলার মানে জল ছাড়া এটা ডাঙাতে চলে এই নৌকা। এই যে নৌকা, ভালো করে দেখো, নৌকা দুদিকে আছে মাঝি। চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো আমরা হচ্ছে ওইখানটাতে রয়েছি, ঠিক আছে? রাজস্থানী মারোয়াড়ি বুঝে নেবো, বলো না। মারবাড়ি, হ্যাঁ মারোয়াড়ি, মারোবাড়ি, হ্যাঁ বললাম না আমি, চলো। আচ্ছা চলো। আচ্ছা এখানে আমরা আসলাম, এসে ভেজা জামা কাপড়গুলো তো ওইদিকে ইয়ে করে দিয়েছি, মেলে দিয়েছি, আর ছেলেকে আগে খাওয়ালাম। আমি যে কেটেলটা এনেছি ওটাতে করে ছেলেকে ইয়ে খাওয়ালাম, কি বলে সুজি করলাম, করে খাইয়ে এই যে এখন বেরোলাম। এই যে এদিকে সীতাহরণ হচ্ছে। আচ্ছা এগুলো সব পার্ক, বসার জায়গা আর কি। আচ্ছা বুঝেছো, এটা ফোয়ারা। চলো চলো, ওইদিকে আরো পার্ক আছে ওইদিকে। চলো আমি তো এখন বেরোলাম, এর আগে ছেলে ওর বাবা দুজন মিলে এসে কি দেখার মতো জিনিসটা না, কাপ প্লেটের মতো বসার জায়গা। আচ্ছা দেখা যাচ্ছে ওই যেটুকু রাত্রিবেলায়, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 9টা, 2 মিনিট বাকি 9টা বাজতে। ছেলেকে নিয়ে এসে ওর বাবা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে গেছে। ভীষণ বড় জায়গার মধ্যে, অনেক বড় জায়গা। ফার্স্ট টাইম আসা আমার, আর ওর বাবার হচ্ছে অনেকবার আসা। আমি তারকেশ্বরে এর আগেও এসেছি, কিন্তু এইভাবে আসাটা হচ্ছে এই নিয়ে প্রথম, ছেলেকে নিয়েও প্রথম। হ্যাঁ না না, তোমাদের কেন বলবো, যে পেছনে বসে রয়েছে। ওই যে নেতাজি, ওই যে কবিগুরু, নেতাজি বলছি, স্বামী বিবেকানন্দ। আর ওই যে শিব ঠাকুর, আমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার বর। বাহ কত বড় ভোলে বাবা। গরুর ছবিটা তোল। ভোলে বাবা, নমো নমো করো, নমো করো। ওরে সোনা আমার, আমার সোনা। চারিদিক ঘুরে এসে এইখানে বসলাম, আর এখন খাচ্ছি মুড়ি মাখা। বর বলল যে নিও না, ভালো হবে না, তবে দেখে খেতে ইচ্ছে করলো তাই নিলাম, কিন্তু অতটাও ভালো লাগলো না, মানে কিছুই দেয়নি মুড়ি মাখাটার মধ্যে। আর ছেলে তো ওটা খাবে বলে সেই ঝাপাঝাপি, খালি হাত দিয়ে ওই ঠোঙাটাকে টানার চেষ্টা, শেষমেশ তো ওর বড় মার ঠোঙাটা নিচে ফেলেই দিল, পুরো মুড়ি চারিদিকে ছড়িয়ে গেল। এসে থেকে ছেলে কিন্তু কোনো বায়না নেই, কোনো ঘ্যান ঘ্যান নেই, কোনো কান্না নেই, বেশ ভালোই মজাই করছে। তারপর একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তাই চলে আসলাম এখানে। তো বৌদি আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে, তো এটা আইসক্রিমটা নিয়ে যাব, গিয়ে ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ সেই দুপুরের দিকে ঘুমিয়েছে, সন্ধ্যে থেকে কিন্তু ছেলের ঘুম হয়নি। তবে একটা জায়গা থেকে একটা জায়গায় আসলে ঘুমের তো ব্যাঘাত ঘটবেই, তাই না? কি করলি এটা, তুই কি করলি বাবাই? এ কি হলোটা কি? সব মুড়ি ফেলে দিল, খেতে দিল না। হ্যাঁ, বড় মাকে খেতে দিল না, ওগুলো আর নিতে হবে না, সব ধরে ফেলে দিতে হবে। ধরে না, ধরে না, ধরে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো আজকে আমাদের রাতের মেনুতে কি আছে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে রান্না বান্না হয়েছে আলুর দম আর হচ্ছে ফ্রাইড রাইস। সত্যি বলতে রান্না কিন্তু দারুণ হয়েছিল, খেতে দারুণ টেস্ট হয়েছে।
চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। টাটা।